আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আজ আমি এসেছি ঢাকার বনানীতে অবস্থিত কামাল আতাতুর্ক পার্কে। এটা এমন এক জায়গা যেখানে ঢাকার ব্যস্ত জীবনের মাঝে খুঁজে পাওয়া যায় এক চিলতে প্রশান্তি। পার্কে ঢুকতেই চোখে পড়ল পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, পাশে সবুজ গাছের সারি আর প্রশান্ত ফুটপাত। জায়গাটা এত পরিপাটি আর সাজানো যে মনে হচ্ছিল যেন বিদেশের কোনো পার্কে হাঁটছি। সামনে যেতেই দেখতে পেলাম এক ছোট্ট জায়গা, মনে হলো এটা স্কেটিংয়ের জন্য তৈরি, হয়তো ছোটরা এখানে স্কেট প্র্যাকটিস করে। পাশেই একটা পাথরের পিঞ্জিরার মতো সুব্যবস্থা ছিল, যেটা জায়গাটাকে আরও দৃষ্টিনন্দন করে তুলেছে। আর হ্যাঁ, এরপর যেটা আমার চোখে পড়লো সেটা একটা দোলনা। বিশ্বাস করবা কি না জানি না, আমি এখানে বসে দুলেছি আর ছোটবেলার কথা মনে করেছি। হাসিও লাগতে পারে তোমাদের, কিন্তু এই দোলনার মুহূর্তটা আমার জন্য অনেক শান্তিময় ছিল। চলতে চলতে চোখে পড়লো পার্কের একদম মূল আকর্ষণ, একটা বিশাল খেলার মাঠ। পুরো মাঠটা চারপাশে নেট দিয়ে ঘেরা, আর ভেতরে তখন কিছু সময় তাকিয়েছিলাম। দেখে মনে হচ্ছিল এখানে ক্রিকেটও খেলা হয়। সত্যি বলতে মাঠটা দেখে আমার নিজেরও খুব ইচ্ছা হচ্ছিল খেলতে নামি। এই পার্কের পাশ দিয়ে চলে গেছে শহরের রাস্তা, গাড়ির শব্দ, বাইকের হর্ন, সব কিছু মিলিয়ে একটা শহরের ছন্দ তৈরি হয়েছে। সবাই যার যার কাজে ব্যস্ত, নিজের মতো ছুটছে। এই দৃশ্যটা আমাদের গ্রামের চেয়ে একদমই আলাদা। পার্কের এক পাশে ব্যায়াম করার জন্য কিছু সরঞ্জাম রাখা, আরেক কোনায় ছাদ দেওয়া একটা সুন্দর বসার জায়গা, যেখানে চুপচাপ বসে সময় কাটানো যায়। এই পরিবেশে বসে থাকলে মনটা হালকা হয়ে যায়। সবচেয়ে চমক লাগানো বিষয় ছিল পার্কের পরিচ্ছন্নতা। গাছ থেকে পাতা পড়েছে, কিন্তু আশেপাশে কোথাও ময়লা নেই। আমি লক্ষ্য করলাম কয়েকজন ভদ্র মহিলা নিয়মিত পরিষ্কারের কাজ করেছিল। এই মানুষগুলোর জন্যই হয়তো জায়গাটা এত সুন্দরভাবে টিকে আছে। তারপর এক কোনায় দেখা মিলল একটি পাবলিক টয়লেট। আমি নিজে ভিতরে গিয়েছিলাম, সত্যি বলছি একদম নিট অ্যান্ড ক্লিন। পাশেই ছোট্ট একটা গ্যালারির মতো বসার জায়গা, যেখানে বসে মাঠের খেলা উপভোগ করা যায়। এছাড়াও কিছু ত্রিভুজ চতুর্ভুজ আকৃতির ডিজাইন চোখে পড়লো। এগুলো সম্ভবত বাচ্চাদের শেখা ও খেলার জন্য বানানো। ছোটদের জন্য এমন চিন্তা করা সত্যি প্রশংসনীয়। পুরো পার্কটা ঘুরে আমি সত্যিই মুগ্ধ। এই কামাল আতাতুর্ক পার্ক শুধু একটা পার্ক না, বরং ঢাকার ভিতরে একটা নিরিবিলি শান্ত একটা আশ্রয়। বনানীর মতো জায়গায় এমন একটা উন্মুক্ত ও পরিচ্ছন্ন জায়গা পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। আজকের ভিডিওটি মাধ্যমে আমি আমার দেখা অনুভব আর অভিজ্ঞতা শেয়ার করলাম। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি আপনি ইউটিউব থেকে দেখেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করলে খুব খুশি হব। পরের ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।